ওই বস্তি এলাকার ভিতরে আল্লাহর একজন গোলাম বৃদ্ধ মানুষ মারা গেল, মানুষজন চিন্তায় পড়ে গেল এই লোকটার জানাজা কে পড়াবে। 3-4 জন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, জানাজার নামাজ কে পড়াবে, কে আছে এই লোকের জানাজার নামাজ পড়াবে, এই কথাই সারা চিন্তায় পড়ে গেল। বাজান গো আমার, এইবার সারাটা রাত তারা মানুষজন খুঁজলো, কোথাও জানাজা দেবার জন্য মানুষ পাইল না। সকালবেলা সবাই সিদ্ধান্ত নিল যেহেতু লোকটা মারা গেছে, গোসল দিতে দেরি করলে হয়তো আরো সমস্যা হয়ে যাবে, লাশটা অন্যরকম হয়ে যেতে পারে, বিদায় আমরা সবাই মিলে গোসল দেব। এইবার গোসল দেওয়ার পর লোকজন চিন্তা করলো, শোনো রাস্তার পাশে তো আমাদের কবরস্থান, লাশটা নিয়ে রাস্তার পাশে আমরা অপেক্ষা করি, হয়তো আল্লাহর কোন গোলাম ইমাম বান্দাকে যদি পাই তাকে দিয়ে জানাজার নামাজটা পড়ায় নিতে চাই। এমন সিদ্ধান্ত নিয়ে লাশটা কাঁধে করে নিয়ে রাস্তার পাশে অপেক্ষায় থাকলেন। দুপুর পর্যন্ত অপেক্ষায় থাকার পর তারা তাকায় দেখলো কে যেন একটা লম্বা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে আসতেছে। আস্তে আস্তে কাছাকাছি যখন আসলো সবাই কাকুতি মিনতি সহকারে তাকে চেপে ধরে বলল, ভাই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোন আলেম বান্দা হাফেজ বুজুর্গ হতে পারেন, আমার এলাকায় একজন বৃদ্ধ মানুষ মারা গেছে, এই লোকটার যে জানাজা দেবে এমন মানুষ আমাদের এলাকায় নাই, গতকাল থেকে এখন পর্যন্ত খুঁজতেছি জানাজা দেবার মতো ইমাম পাইলাম না, আমরা সামান্য কয়েকজন মুসলমান এই ভারতের এই বস্তি এলাকায় বসবাস করি, আল্লাহর রাস্তায় আল্লাহর দোহাই লাগে আপনি জানাজার নামাজ পড়ায় দেন। লোকটা ডেকে বলে, ভাই আমি কিন্তু বড় আলেম না, আমি একজন পুলিশের লোক, আমি পুলিশের ডিউটি করার জন্য রওনা করেছি ভাই। তখন বলতেছে, তারপরে আপনি শিক্ষিত মানুষ, একটা লোকের কেমনে জানাজা পড়ান লাগে, কেমনে কবরে রাখা লাগে আমরা জানি না, হাতে ধরি পায়ে পড়ি আপনি জানাজার নামাজ পড়ায় দেন। আল্লাহর গোলাম অন্তরে মায়া হয়ে গেল, চিন্তা করলো যা জানি ততটুকু দিয়ে পড়ায় দেয়। এইবার পুলিশ সাহেব জানাজার নামাজের ইমামতি করে লোকজন সবাই বলল, ভাই আপনি প্রথমে কবরে নামেন। পুলিশ কবরে নামলেন, লাশটাকে কবরে রাখার পর মাটি বিছায়া দিলেন, বাজান পাশের খারাল বিছায়া দিলেন, মাটি দিয়া পুলিশ অফিসার যখন তার নিজের কাজে অফিসে চলে গেলেন, পকেটে হাত দিয়ে দেখে তার জরুরি একটা পেপারস, জরুরি একটা কাগজ হারিয়ে গেছে, কাগজটা খুঁজে পাচ্ছেন না, খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত আসলেন, পাইলেন না। এইবার লোকজনকে ডেকে বলেন, শোনো তোমাদের এই উপকার করতে আসে আমার মনে হয় আমি যখন লোকটাকে কবরের ভিতরে নামাইতে গেলাম আমার মনে হয় আমার পকেট থেকে ওই দামি পেপারস, দামি কাগজটা হারিয়ে গেছে, ওই কাগজ যদি না থাকে আমার চাকরি থাকবে না, আমার বেতন উঠানো যাবে না, জরুরি একটা কাগজ আমার নিতেই হবে। লোকজন ডেকে বলে, ভাই 1-1.5 ঘন্টা আগে 40-50 মিনিট আগে লোকটাকে কবরে নামাইলাম, এর মধ্যে কবর কি খনন করা যায়? বলে হ্যাঁ, এখনো পচে নাই গলে নাই, চলো সবাই মিলে যাই কবর খনন করি। লোকজনগুলোকে নিয়ে আসে বন্ধুগণ আমার, এইবার যখন মাটি একটা টান দিয়ে একটা বাঁশ তুলেছে বাজান, সবাই তাকায় দেখে আহারে 40-50 মিনিট আগে যেই কবরটা মাটির কবর ছিল 40-50 মিনিট পর সবাই তাকায় দেখে ওই কবরটা কে জানো জান্নাতি ফুল দিয়া ডেকোরেশন করেছে, সুন্দর ফুলের বাগান হয়ে গেছে কবর। এইবার একটা বাঁশ টান দিল, আমার ভাইয়েরা একটা বাস দুইটা বাস টান দিল, এইভাবে বাস টান দিতে দিতে সবাই তাকা দেখে আহারে আল্লাহর কোন গোলাম জীবনে কি এমন আমল করে গেছে গো। সবার চোখ দিয়ে অশ্রু নামতেছে, সবাই কান্না জড়িত কণ্ঠে বলতেছে আহারে সৌভাগ্যবান ব্যক্তি যেটা ছিল 30-40 মিনিট আগে মাটির কবর, কে এত সুন্দর কইরা এত সুন্দর ফুল জীবনে কোন চোখ এই ফুলগুলো দেখে নাই, এত সুন্দর করে তার কবর জান্নাতি ফুলের বাগানের মতো সাজানো হয়েছে। কোন সুবহানাল্লাহ। সিকসিক করতেছে, কবরটা হয়ে গেছে আলোকিত, বিশাল প্রশস্ত কবর, যেদিকে তাকায় শুধু ফুলের বাগান, ওর মধ্যে একটা কোনায় দেখা যাচ্ছে চিকচিক করে কাগজটা। এইবার কাগজটা নিয়ে পুলিশ অফিসার ডেকে বলে, তাড়াতাড়ি করে কবরের বাঁশগুলো দাও, মাটি বিছায়া দাও। দেওয়ার পরে পুলিশ অফিসার ডেকে বলে, আমি জানতে চাই দুনিয়াতে এই লোকের কে বেঁচে আছে, আল্লাহর গোলাম জীবনে কি এমন আমল করেছে যার কবর 30-40 মিনিট পূর্বে মাটি ছিল, সেই কবর জান্নাতের বাগান কোন মালিক বানাইছে, জান্নাতের ডেকোরেশন কে বানাইলো, জীবনে কি এমন আমল করেছে লোকটা আমি জানতে চাই। এইবার অন্য লোকেরা ডেকে বলে, পুলিশ ভাই ওই লোকের দুনিয়াতে একটা মেয়ে ছাড়া
তার ছেলেও নাই, বিবিও নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। যদি এই ব্যক্তি কোনো আমল করে মারা যায়, একমাত্র তার মেয়ে ছাড়া এই ঘটনার কেউ জানে না। এইবার পুলিশ অফিসার থেকে বলে, ভাই তার মেয়ে তাকে কোথায়, মেয়ের কাছে আমাকে নিয়ে যাও। আমি আপনাদেরকে বলতে চাই, বলে ফুলছড়ির মুসলমান ভাইয়েরা, আল্লাহর গোলাম জীবন দশায় কি এমন আমল করে গেছে যে আসমানের মালিক খুশি হয়ে তার কবর জান্নাতের বাগান বানায় দিছে। সেই আমল তার কথা আজকে জানার দরকার আছে না? না জানতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হাত মাঝে মাঝে তুলেনি কারা? দেখেন তো কি হয়েছে, হাত তোলেন নাকি? হাত কি ডোনাল্ড ট্রাম্প দিয়েছে নাকি? আল্লাহ দেয়া হাত মাঝে মাঝে তুলবেন। এখানে ফেরেশতাদের ক্যামেরা আছে না নাই? ভিডিও করে আসমানের মালিককে দেখাবে। হাতটা এভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আলোচনা শুরু করব না বাড়িতে যাব? শুরু করব। ভাইরা আমার, তাহলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা। সূরা নাম্বার কত? আরো জোরে কোন? ৬৭। সূরাটির নাম হলো মুলক। কি নাম? মুলক। এই সূরাটি বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে নাজিল হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইটি পর্ব, একটা মাক্কি আর একটা মাদানী। কথা বলেন ঠিক না ঠিক? এই সূরাটিতে মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। আমার ভাইরা, আজকে আমরা আলোচনা করব 1 নাম্বার এবং 2 নাম্বার আয়াত থেকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনিব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, কি বলেছেন আল্লাহ পাক আমরা বিষয়টা জানবো নাকি বাড়িতে যাবেন? শুনবেন না? অল্প সময়ের মধ্যে আমি আলোচনা ইতি টানবো, কোনো টেনশন নাই। আপনাদের কষ্ট দিয়ে আমি ওয়াজ করব না। মাঝখান থেকে একজন খালি সিগন্যাল দিবেন, হুজুর দোয়া করে দেন। আপনিও বাঁচে যাবেন, আমিও বাঁচে যাব। বুঝেন নাই ভাই? সম্মানিত ভাইরা আমার, এই সূরা মুলুকের কিছু ফজিলত আছে, আছে না না? আছে না না? সূরা মুলুক যদি আল্লাহর কোন গোলাম তিলাওয়াত করে, কবরের আযাব এবং কবরের সলজব তার জন্য আল্লাহ পাক সহজ বানায় দেবেন। সুবহানাল্লাহ। কালকে বলেন, আল্লাহর কোন গোলাম যদি সূরা মুলুক তিলাওয়াত করে, এই তিলাওয়াতকারীর পক্ষে কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তার পক্ষে সুপারিশ করবে এবং আল্লাহ পাকের সাথে ঝগড়া করবে কিয়ামতের ময়দানে। এই সূরা মুলুক বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সূরাটি আমল করার দরকার আছে না নাই? মাত্র 30টা আয়াত। কয়টা আয়াত? খুব বেশি না। ফজরের সালাতের পর প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ। যদি সুযোগ হয় এশার নামাজের পরে পড়বেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। যে কোনো সময় নামাজের পরে পড়বেন ইনশাআল্লাহ। সুবিধা মোতাবেক আমল করবেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকদিন ফজরের সালাতের পরে আপনি আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, ইস্তেগফার পড়বেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নামাজ পড়ে গেলে দৌড় মারেন না। নামাজ পড়ে গেলে দৌড় মারেন না। কিছু তাসবিহ পড়ার দরকার আছে না? না। মন খারাপ করতেছেন আপনারা? আমার ভাইরা জবান ছেড়ে তাহলে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, বরং করুণাময় সিমধন্য আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম আরো জোরে কোন? আমি বলছি না, যেই জায়গায় ওয়াজ শুনতে যাবেন আমার আলোচনার একটা বিষয় থাকবে। কথা বোঝেন নাই? যে আয়াতের উপর ওয়াজ করব, এই আয়াতের ওয়াজ যেন মুখস্থ হয়, এজন্য শুনে শুনে বলি। আপনারা থেকে বিরক্ত হন নাকি? মন খারাপ করেন নাকি যে এতবার কোয়া লাগবে কেন? আপনি কোন এরকম মনে করেন নাকি? কারণ আমাদের দেশে ওয়াজ হয়, কিন্তু সেই ওয়াজগুলো আমল হয় না। আজকেও যে প্রোগ্রামে আমি কথা বললাম, কয়েকটা ছেলে বলতেছে, হুজুর আপনার ওয়াজ আগে গান বাজনা শুনতাম, আর শুনি না, খালি দিন রাত আপনার আলোচনা শুনি। আলহামদুলিল্লাহ। অনেক বক্তার হাতে দেখতেছেন না, কয়েকদিন আগে এক ভাইয়ের হাতে হিন্দু মেয়ে কালেমা পড়ে মুসলমান হইল। প্রতিদিন কোরআনের আলোচনা শুনে শুনে মানুষ মুসলমান হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। একটা জরিপ, পৃথিবীতে প্রায় প্রতিদিন আমেরিকার মতো একটা দেশে 52 জন করে মানুষ কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে সময় মুসলমানদের উপর নির্যাতন, আমার ভাইয়েরা নিউজিল্যান্ডে মুসলমান মারলো মাত্র কয়জন মনে আছে আপনাদের? প্রায় 50 জনের মতো মুসলমান মেরেছিল। ওই দেশে 50 জন মুসলমান মারছে, তার 3 দিন পরে 350 জন মানুষ কালেমা পড়ছে।
এবং এই বর্তমানে যে রিপোর্ট আসছে এই পর্যন্ত প্রায় নিউজিল্যান্ডে মুসলমানের সংখ্যা বেড়েছে 5000। তাহলে কয়জন মাইরে শেষ করবি? কথা কর না কেন? বর্তমানে চীনের উপরে মুসলমানদের উপর খুব নির্যাতন চলতেছে। পৃথিবীর একটি দেশ আছে উইঘুর, কি নাম? এই দেশের মুসলমানদের নির্যাতনের কথা শুনলে আপনার চোখে পানি আসবে। কথা কি বুঝতে পারতেছেন? বাংলাদেশে যেরকম অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা কোর্স আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? তো ওই দেশের মানুষেরা ইসলামের বিরুদ্ধে এরকম মুসলমানদেরকে ধরে নিয়ে যায় তাদের এরকম কলেজ ইউনিভার্সিটি আছে, ওখানে মানে মুসলমানের মাথা ওয়াশ করে যতক্ষণ না তাদের পন্থী না বানাইতে পারছে ততক্ষণ কাউকে ছাড়ে না। নাউজুবিল্লাহ বলবেন না? এবং পৃথিবীতে এমন এমন মুসলমানদের নির্যাতনের জুলুমের কথা আপনারা শুনলে কলিজা ফেটে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? পৃথিবীতে এমন এমন মুসলমান রাষ্ট্রের নারীদেরকে ধরে নিয়ে যায় ধর্ষণ করতে করতে মৃত্যু, মানে যতক্ষণ না মৃত্যু নিশ্চিত হয়েছে ততক্ষণ পর্যন্ত পশুর মতো শরীরের উপর ঝেঁপে পড়ে। নাউজুবিল্লাহ। পৃথিবীতে অনেক দেশ আছে যে দেশের নির্যাতন জুলুমের কথা আপনি খবরই পান নাই। এজন্য যারা ইউটিউব ইন্টারনেট চালাও পৃথিবীতে এগুলো লেখা সার্চ দিবা, তাহলে দেখতে পারবা পৃথিবীতে বর্তমানে মুসলমানদের অবস্থা কি। খুব করুণ অবস্থা, মুসলমানেরা খুব বিপদের মধ্যে আছে। কথা কি বুঝতে পারতেছেন? মন খারাপ করতেছেন? কাশ্মীরে মুসলমানেরা নির্যাতনের শিকার, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানেরা নির্যাতনের শিকার। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ানমারের কথা তো আমরা সকলেই জানি। কথা বোঝেন না? এ তো পাশের দেশ। ওই দেশের 12 লক্ষের মতো মানুষ আমাদের দেশে আছে, আছে না নাই? আজ পর্যন্ত তাদের জন্য একটা ব্যবস্থা করতে পারলাম না। বিপদের দিনে আশ্রয় দিয়েছি, এখন বিপদে নাকি কাল হচ্ছে। বিভিন্ন ভাবে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, অবৈধ ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতেছেন। কারণ মায়ানমারের সবচাইতে ব্যবসা ইয়াবা, মাদক। কথা কি বুঝতে পারছেন? এই ব্যবসাগুলো মায়ানমারে খুব জমজমাট। এই ব্যবসাগুলো তারা সুকৌশলে করতেছে, বিল্ডিং এর মালিক হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, দেশি অস্ত্র পর্যন্ত ব্যবহার করতেছে, আমাদের দেশের পাসপোর্ট ভিসা পর্যন্ত কাজে লাগাচ্ছে। কথা ঠিক না বেঠিক? এজন্য আজকে পৃথিবীতে মুসলমান খুব একটা শান্তিতে আমরাও যে একেবারে